মা, আপনি এত রাতে আমার ঘরে হঠাৎ? বাবা কোথায়? নিজের আপন ছেলে গৌতমের কথাটা শেষ হতেই আমি মুচকি হাসি দিয়ে আমার ছেলে গৌতমকে বললাম, কেন রে খোকা? তোর ঘরে কি আমি আসতে পারি না? নাকি আমার এই ঘরে আসা বারণ? কোনটা বল? আমার প্রশ্ন শুনে আমার ছেলে গৌতম খানিক হেসে ফেলল। আমার ছেলে গৌতম হেসে ফেলতেই আমি আমার ছেলে গৌতমের পাশে গিয়ে বসলাম। আমি আমার ছেলে গৌতমের পাশে গিয়ে বসে গৌতমকে বললাম, খোকা, তোর বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এসেছি। আর কোনো সমস্যা নেই খোকা। আমার কথাটা শুনে আমার ছেলে গৌতম মুচকি হেসে ফেলল। আমি আমার ছেলের মুখে মুচকি হাসির রেখা দেখে নিজেও হেসে ফেললাম। আমাকে হাসতে দেখে আমার ছেলে গৌতম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকল। আমি জানি আমার ছেলে গৌতম আমার দিকে এমন করে তাকিয়ে আছে কেন। তাছাড়া আজ কেন যেন আমার ছেলে গৌতমের পাশে বসে আমার নিজের ও ভালো লাগছে ভীষণ। আমার ছেলে গৌতম আমার দিকে খানিক সময় তাকিয়ে থেকে আচমকা আমাকে অবাক করে দিয়ে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি কাজল রায়। আমার বয়স ৩৮। আমি একজন বিবাহিত নারী ও এক সন্তানের জননী। আমার স্বামীর নাম রাম। তিনি পেশায় একজন পণ্ডিত। আমার ছেলের নাম গৌতম। আমার ছেলে গৌতম এখন পড়াশোনা করছে। আমি একজন সম্ভ্রান্ত হিন্দু পরিবারের মেয়ে। ধর্মচর্চা করাটাই আমার প্রথম ও প্রধান কাজ ছিল। আমাদের পরিবার যেহেতু ধর্ম নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করেন, তাই তারা আমার বিয়ের একজন পণ্ডিতের সাথেই দিতে চাইছিলেন। আমি কখনোই আমার পিতামাতার উপর কোনো কথা বলিনি। ওনারা আমার জন্য যখন যেই সিদ্ধান্ত নিয়েছেন, আমি বরাবর তাদের সেই সিদ্ধান্তকে সম্মান করে এসেছি। আমি কখনো তাদের সিদ্ধান্তের বাহিরে গিয়ে কিছু চিন্তা করিনি। আমার বিয়ের কথা যখন আমার স্বামী রামের সাথে পাকা হয়, তখন আমাদের বাড়িতে যেন একটা উৎসবের মতো আয়োজন হলো। সকলেই অনেক খুশি ছিল, একমাত্র আমি বাদে। কারণ আমি কখনো একজন পণ্ডিতকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে চাইনি। আমি হয়তো চাইলে আমার সিদ্ধান্তকে আমার পিতা মাতার সামনে বলতে পারতাম, তবে আমি চাইনি তাদের এত খুশিটা আমার জন্য নষ্ট হোক। তাই আমি খানিক নিঃসুপ থেকেই নিজের মনের কথা মনের মাঝেই লুকিয়ে ফেলি। বিয়ের পর আমি যখন আমার শ্বশুর বাড়ি চলে আসি, তখন আমার কোনো কিছুই ভালো লাগছিল না। আমি কেমন যেন একটা চিন্তায় ছিলাম। আমার ইচ্ছে করছিল এখনই আমার স্বামী রামকে বলে দেই আমার মনের ইচ্ছেগুলো। তবে আমি এখন চাইলেও তা করতে পারবো না। কারণ আমি এখন যদি আমি আমার স্বামী রামকে কিছু বলি, তবে সেটা আমার নিজের জন্যই অমঙ্গলের হবে। বিয়ের প্রায় ৩ মাস কেটে গেল। এর মাঝে আমি অনেক চেষ্টা করেছি যে মন থেকে সবকিছু গ্রহণ করে নেয়ার, কিন্তু দিন শেষে আমার মনের মাঝে সেই শূন্যতাটা ঠিক রয়েই যায়। কোনোভাবেই আমার মনের মাঝে থাকা শূন্যতাকে দূর করতে পারিনি। বিয়ের প্রায় বছর খানেক সময় অতিবাহিত হতেই আমার ছেলে গৌতম চলে আসলো। আমার ছেলে গৌতম আসতেই আমি সত্যিকার অর্থে খুশি হয়েছিলাম। কারণ এই শ্বশুর বাড়িতে আমি কখনোই কারোর সাথে মন খুলে দুটো কথা ও বলতে পারতাম না। সব সময় আমাকে এই সংসারে মুখ বন্ধ করে কাজ করতে হতো। ওই কথায় আছে না, শ্বশুর বাড়িতে মুখ বন্ধ করে যারা কাজ করতে পারবে
শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে পারবে, তারাই ভালো বৌমা হতে পারবে। এখানে বিষয়টা এমনই। আমি সকাল বেলা ঘুম থেকে উঠে সংসারের সকল কাজ কর্ম করতে থাকি আর আমার ছেলে গৌতমের খেয়াল ও রাখতে থাকি। আমার ছেলে গৌতমের মুখের দিকে তাকালে আমার সকল মন খারাপ চলে যায়। আমি জানি না আমার ছেলে গৌতমের মুখে আসলে কি আছে, যে তাকে দেখার পর আমার মন ভালো হয়ে যায়। তবে এইটুকু বলতে পারি কিছু তো ব্যাপার আছে। তা না হলে আমার ছেলে গৌতমের মুখের দিকে তাকালে আমার মনের মাঝে এমন প্রশান্তি কেন চলে আসে। আমার ছেলে গৌতম ধীরে ধীরে বড় হতে লাগল। আমার ছেলে গৌতম খুব একটা ধর্ম চর্চা করে না আমার মতো। সে যতটা সময় পায় পড়াশোনা করে, আর বাকি সময় নিজের বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। যদিও আমার ছেলে গৌতমের এমন আড্ডা দেয়া আমার মোটেও পছন্দ নয়। আমি আমার ছেলে গৌতমকে অনেকবার বলেছি এমনভাবে আড্ডা দিয়ে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে, কিন্তু ছেলে তো আমার কথা তেমন একটা পাত্তা দেয় না। নিজের মন মর্জি মতোই সকল কিছু করে থাকে সে। আমি রোজকার মতো আজ ও সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে নিয়ে আমার ছেলে গৌতমের ঘরের দিকে চলে এসে দেখতে পেলাম আমার ছেলে গৌতম এখনো ঘুমিয়ে আছে। আমি আমার ছেলে গৌতমকে ঘুমিয়ে থাকতে দেখে তাকে ডেকে দিতে লাগলাম। আমার ডাক শুনে আমার ছেলে গৌতমের ঘুম ভেঙে যায়। আমার ছেলে গৌতমের ঘুম ভেঙে যেতেই আমার ছেলে গৌতম আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, মা, আপনি এসেছেন আমাকে ডেকে দিতে? আপনি কেন আসলেন? আমি নিজেই তো আর একটু বাদে এমনিতেই উঠে পড়তাম। আমি আমার ছেলে গৌতমের কথাটা শুনে বললাম, সারা দিন তো আপনার কোনো কাজ কর্ম নেই বাবা, কিন্তু আমার তো আছে, তাই আপনাকে ডেকে দিলাম খাবার খেয়ে নেয়ার জন্য। আমার আপনি করে কথা বলাটা শোনার পর হেসে ফেলল। আমি আমার ছেলে গৌতমের মুখে হাসির রেখা দেখে নিজেও হেসে ফেললাম। আমি হেসে ফেলে আমার ছেলে গৌতমকে বললাম, এখন আর শুয়ে না থেকে দ্রুত উঠে পড় খোকা, নাস্তা দিয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছে। এই বলে আমি আমার ছেলে গৌতমের ঘর থেকে বেরিয়ে চলে আসি খাবার টেবিলের সামনে। আমি খাবার টেবিলের সামনে এসে সকলকে খাবার বেড়ে দিয়ে নিজেও দুটো খাবার খেয়ে নিলাম। মিনিট 10-এর মধ্যেই আমার ছেলে গৌতম চলে আসলো খাবার টেবিলের সামনে। আমার ছেলে গৌতম খাবার টেবিলে বসতেই আমি আমার ছেলে গৌতমকে জিজ্ঞেস করলাম, খোকা, আজ কি তোর কলেজ আছে? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে গৌতম বলল, না তো মা, আজ আমার কলেজ নেই। কিন্তু কেন? কোনো কাজ আছে কি? আমি আমার ছেলেকে বললাম, না, আসলে তেমন তো কোনো কাজ নেই, আজ একটু বাড়িতেই থাকিস বুঝলি। সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করার থেকে বাড়িতে থেকে বাড়ির কাজে হাত লাগানোটা কি ভালো নয়? আমার প্রশ্ন শুনে আমার ছেলে গৌতম নিশ্চুপ হয়ে গেল। সেই সাথে আমি দেখতে পেলাম আমার ছেলে গৌতমের কপালে একটা চিন্তার ভাঁজ পড়ে গেল। এই ছেলে যে একদমই কাজ কর্ম করতে চায় না, সেটা কি আমি অঠা জানি না নাকি? আমি খুব ভালো করেই জানি যে সে এখন একদম একটা ফাঁকিবাজ হয়ে গেছে। তবে আমি থাকতে তো তাকে এমন মন মর্জি মতো থাকতে আমি দিব না। সে আমার ছেলে, আমার কথা মতোই সে চলবে। আমার ছেলে গৌতম নিজের খাবার খাওয়া শেষ করতেই কোনো কথা না বলে সে তার ঘরের দিকে চলে গেল। আমার ছেলে গৌতম তার ঘরের দিকে চলে যেতেই আমি মুচকি একটা হাসি দিয়ে খাবার টেবিলটা গুছিয়ে নিলাম। আমি খাবার টেবিল গুছিয়ে নিয়ে ঘর পরিষ্কার করতে লাগলাম। আমি প্রায় ঘন্টা খানেক সময় ঘর বাড়ি পরিষ্কার করতেই আচমকা আমি শুনতে পেলাম আমার ছেলে গৌতমের ঘর থেকে কিছু ঝাড়ার শব্দ আসছে। আচমকা আমার ছেলের ঘর থেকে শব্দ আসতেই আমি খানেক অবাক হয়ে গেলাম। আমি বিষয়টা দেখার জন্য দ্রুত আমার ছেলে গৌতমের ঘরের দিকে চলে যেতেই
যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলে গৌতম নিজেই তার ঘর পরিষ্কার করছে। আমি কখনো ভাবতেও পারিনি আমার ছেলে গৌতম কোনোদিন নিজের ঘর নিজে পরিষ্কার করবে। আমি আমার ছেলে গৌতমকে তার ঘর ঝাড় দিতে দেখে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলাম, খোকা গৌতম, তুই নিজের ঘর পরিষ্কার করছিস? আমার কথাটা শুনে আমার ছেলে গৌতম আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আমাকে বলল, কেন মা, আমি কি কোনো কাজ করতে পারি না নাকি? আমি চাইলে সব কাজ করতে পারি। হ্যাঁ, আমার কাছে কোনো কাজই কঠিন নয়। আমি আমার ছেলে গৌতমের কথাটা শুনে বললাম, তাই নাকি? এমনভাবে সব সময় নিজের কাজ নিজে করলে তোর নিজের মন ও ভালো থাকবে খোকা। সেই সাথে কাজ করলে শরীর ও ভালো থাকে বাবা। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গৌতম বলল, জি মা, আমি জানি। সমস্যা নেই, আমি কাজগুলো করে দিচ্ছি। আপনি গিয়ে আপনার কাজ করুন। আমি ঘর পরিষ্কার করে আপনাকে সাহায্য করতে আসছি মা। আমি আমার ছেলে গৌতমের কথাটা শুনে একদম থ হয়ে গেলাম। কারণ আমার ছেলে গৌতম কখনো আমাকে কোনো কাজেই তেমনভাবে সাহায্য করেনি। বরং সে আমাকে কাজ করতে দেখেও নিজের বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। সেই ছেলে কি না আজ আমাকে সাহায্য করার কথা বলছে। এই কথাটা শোনার পর যে কেউ অবাক হবে এটাই স্বাভাবিক। আমি খানিক অবাক হয়ে আমার ছেলে গৌতমের দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। ওইদিকে আমার ছেলে গৌতম আমাকে এমন করে তার দিকে হয়ে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসি দিয়ে বলল, আরে মা, আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? আমি আজ থেকে আপনার ভালো ছেলে হয়ে গেছি। এত কিছু ভাবতে হবে না আপনাকে। আপনি গিয়ে নিজের কাজটা শেষ করে নিন। আমার ছেলে গৌতমের কথায় আমার ঘোর কাটে। আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে যাই আমার অন্য সকল কাজ শেষ করে নিতে। আমার ছেলে গৌতম নিজের ঘর পরিষ্কার করে আমার কাছে এসে আমাকে সাহায্য করতে লাগল। আমিও আমার ছেলেকে কিছুই বলছি না। আমি চাই সে সব সময় এমনভাবেই আমাকে সাহায্য করুক, আর বন্ধুদের সাথে আড্ডা দেয়া বন্ধ করে দিক। আমি আমার ছেলে গৌতমের সাথে কাজ করছি আর গল্প করছি। আমি আগেই বলেছি যে আমি কখনোই আমার মনের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারতাম না। আজ আমি আমার ছেলে গৌতমের সাথে মন খুলে গল্প করতে পেরে নিজের মনের মাঝে এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পাচ্ছি। আমি প্রায় অনেকটা সময় আমার ছেলে গৌতমের সাথে বসে গল্প করলাম। কথায় কথায় আমি আমার ছেলে গৌতমকে বললাম, খোকা জানিস, আমি না কখনো নিজের মনের মাঝে জমে থাকা এই কথাগুলো কাউকে বলতে পারিনি। আজ তোকে সবকিছু মন খুলে বলতে পেরে আমি নিজের মনের মাঝে একটা শান্তি খুঁজে পাচ্ছি। আমার মনটা যেন একদমই শান্ত হয়ে গেছে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গৌতম আমাকে বলল, মা, আপনি কেন সব কথা নিজের মাঝে চেপে রাখেন? শুনুন, যদি নিজের মনের কথা বলে নিজের মনকে হালকা না করতে পারেন, তবে তো আপনার হাসি খুশি থাকাটাই চলে যাবে। আমি চাই না আপনি আর কখনো নিজের মনের মাঝে কোনো কিছু চাপা রেখে নিজের মন খারাপ করে থাকুন। তাছাড়া মা, আমি তো আছি আপনার পাশে। আপনি একদম চিন্তা করবেন না। আমি আপনার মন খারাপ হতেই দিব না। আমি আমার ছেলে গৌতমের কথাটা শুনে ভীষণ খুশি হলাম। সত্যি বলতে, সন্তান যদি নিজের পিতা মাতার সাথে মন খুলে কথা বলে, তবে পিতা মাতা নিজেদের মনের মাঝে একটা শক্তি খুঁজে পায়। তাদের মনের মাঝে একটা শান্তি কাজ করে। যেমনটা আজ আমার মনটা খুশিতে ভরে উঠেছে। আমি আমার ছেলে গৌতমের সাথে বসে আরো কিছু সময় গল্প করলাম, আর তারপর চলে গেলাম দুপুরের খাবার খেয়ে নিতে। আমরা দুপুরের খাবার খেয়ে নিয়ে যে যার মতো রুমে চলে গেলাম। আমি আমার ঘরে এসে আপন মনে আমার ছেলে গৌতমের কথা ভাবছি। আমার ছেলে গৌতমের সাথে বসে গল্প করতে আমার ভীষণ ভালোই লাগে।
আমি আপন মনে আমার ছেলে গৌতমের কথা ভাবতে থাকি। রাতের দিকে আমার স্বামী বাড়ি ফিরে আসার পর আমি আমার স্বামীকে খাবার দিয়ে দিতেই উনি খাবার খেয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়লেন। আমার স্বামী ঘুমিয়ে পড়তেই আমি নিজের বিছানা থেকে উঠে পড়লাম। আমার কেন যেন ঘুম আসছে না। আমি বিছানায় খানিক সময় বসে থাকার পর নিজের ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমি আমার ঘর থেকে বাহিরে বেরিয়ে আসতেই দেখতে পেলাম আমার ছেলে গৌতমের ঘরে আলো জ্বলছে। আমার ছেলে গৌতমের ঘরে আলো জ্বলছে দেখে আমি আমার ছেলে গৌতমের ঘরের দিকে চলে গেলাম। আমি আমার ছেলে গৌতমের ঘরের সামনে আসতেই আমার ছেলে গৌতম আমাকে দেখতে পেয়ে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, মা, আপনি এত রাতে আমার ঘরে হঠাৎ? বাবা কোথায়? নিজের আপন ছেলে গৌতমের কথাটা শেষ হতেই আমি মুচকি হাসি দিয়ে আমার ছেলে গৌতমকে বললাম, কেন রে আখোকা? তোর ঘরে কি আমি আসতে পারি না? নাকি আমার এই ঘরে আসা বারণ? কোনটা বল? আমার প্রশ্ন শুনে আমার ছেলে গৌতম খানিক হেসে ফেলল। আমার ছেলে গৌতম হেসে ফেলতেই আমি আমার ছেলে গৌতমের পাশে গিয়ে বসলাম। আমি আমার ছেলে গৌতমের পাশে গিয়ে বসে গৌতমকে বললাম, খোকা, তোর বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এসেছি। আর কোনো সমস্যা নেই খোকা। আমার কথাটা শুনে আমার ছেলে গৌতম মুচকি হেসে ফেলল। আমি আমার ছেলের মুখে মুচকি হাসির রেখা দেখে নিজেও হেসে ফেললাম। আমাকে হাসতে দেখে আমার ছেলে গৌতম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকল। আমি জানি আমার ছেলে গৌতম আমার দিকে এমন করে তাকিয়ে আছে কেন। তাছাড়া আজ কেন যেন আমার ছেলে গৌতমের পাশে বসে আমার নিজের ও ভালো লাগছে ভীষণ। আমার ছেলে গৌতম আমার দিকে খানিক সময় তাকিয়ে থেকে আচমকা আমাকে অবাক করে দিয়ে আমাকে বলল, মা, আমি জানি আপনার মনটা ভালো নয়, কিন্তু মা, আপনি এসব নিয়ে এত চিন্তা করছেন কেন? আমি আপনার পাশে মা। আপনি এসব চিন্তা করা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমি সব সময় আপনার সেবা করব মা। আমি আমার ছেলে গৌতমের কথাটা শুনে বললাম, আরে পাগল ছেলে আমার, আমি আর কোনো চিন্তা করছি না। আমি আজ অনেক খুশি, কারণ আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমন ছেলেই পেয়েছি আমি। আমার আর কোনো চিন্তা নেই খোকা। এই বলে আমি আমার ছেলে গৌতমের সাথে গল্প করতে লাগলাম। সত্যি এতটা বছর বাদে আজ আমার জীবনে একটু খুশি এসেছে, আর সেটা ও আমার ছেলে গৌতমের জন্য। এমন ছেলে খুব ভাগ্য করেই পাওয়া যায়। আমার ছেলে গৌতমের সাথে কথা বলতে পেরে আজ আমি সত্যি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।